নমস্কার সুপ্রিয় দর্শক। মহাকাশে শুরু হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আকাশে যখন সূর্য ধীরে ধীরে আড়াল হয়ে যায়, আলো ফিকে হয়ে আসে আর প্রকৃতিতে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, তখন শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং বিশ্বাস, শাস্ত্র, জ্যোতিষ ও বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয় আমাদের সামনে ধরা দেয়। এই রহস্যময় মুহূর্তই হলো সূর্যগ্রহণ। ধর্মীয় মতে সূর্যগ্রহণকে এক আধ্যাত্মিক সময় হিসাবে দেখা হয়। পুরাণে রাহু ও সূর্যের কাহিনী বহু যুগ ধরে প্রচলিত, যেখানে গ্রহণকে দেব অসুরের ঐতিহাসিক ঘটনার ফল হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। অনেক শাস্ত্রে এই সময়কে সংযম, প্রার্থনা ও আত্মশুদ্ধির বিশেষ মুহূর্ত বলা হয়েছে। গ্রহণকালে মন্ত্রজপ, নামস্মরণ, গায়ত্রী পাঠ বা ধ্যান করলে বহুগুণ পুণ্য লাভ হয়, এমন বিশ্বাস বহু মানুষের মধ্যে আজও অটুট। পঞ্জিকাতে গ্রহণের আগে সূতককাল শুরু হয়, যা অশুভ কাজ থেকে বিরত থাকার সময় হিসাবে ধরা হয়। বিবাহ, গৃহপ্রবেশ, নতুন উদ্যোগ বা মঙ্গল কার্য এ সময় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। গ্রহণের শেষে স্থান শুদ্ধিকরণ ও দান পুণ্যের মাধ্যমে অনেকেই এই সময় সমাপ্তি করেন। তুলসী পাতা, গঙ্গাজল ও শুদ্ধ আচারের প্রচলন এই বিশ্বাসের অংশ। জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য আত্মশক্তি ও নেতৃত্বের প্রতীক। গ্রহণকালে সূর্যের অবস্থান যে রাশিতে থাকে, সেই রাশির জাতক জাতিকাদের উপর মানসিক ও পারিপার্শ্বিক প্রভাব পড়তে পারে, এমন মত বহু জ্যোতিষবিদদের। তাই এই সময় ধৈর্য, সংযম এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকেই দান, ধ্যান ও জপকে গ্রহণের অশুভ প্রভাব কমানোর উপায় হিসাবে মানেন। অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিতে সূর্যগ্রহণ এক নিখুঁত মহাজাগতিক সমন্বয়। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে নির্দিষ্ট সরলরেখায় অবস্থান করে, তখন সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণরূপে আড়াল হয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও নিয়মিত বৈজ্ঞানিক প্রক্রিয়া। বিজ্ঞানীরা এই সময় সূর্যের বাইরের স্তর, আলো ও তাপের পরিবর্তন পর্যবেক্ষণের বিশেষ সুযোগ পান। অর্থাৎ যেখানে ধর্ম দেখছে আধ্যাত্মিক তাৎপর্য, সেখানে বিজ্ঞান দেখছে মহাবিশ্বের নিখুঁত গাণিতিক সমন্বয়। সব মিলিয়ে সূর্যগ্রহণ হলো বিশ্বাস, জ্যোতিষ ও বৈজ্ঞানের এক অনন্য মিলন ক্ষেত্র, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা যেমন ঐতিহ্যের ধারক, তেমনি বিজ্ঞানের অনুসারীও। ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে 2026 সালে দ্বিতীয়তম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঠিক কখন শুরু হবে, দুই দেশের আলাদা আলাদা সঠিক সময়সূচি কি, কখন মধ্যগ্রাস আর কখন শেষ হবে এই বিরল মহাজাগতিক দৃশ্য, মোট কতক্ষণ স্থায়ী থাকবে গ্রহণ, গ্রাসমান ঠিক কত, সূর্যের কত শতাংশ ঢাকা পড়বে, ধর্মীয় মতে সূতককাল কখন থেকে শুরু হচ্ছে, কত ঘন্টা আগে থেকে শুভ কাজ করা এড়িয়ে চলা উচিত, ভারতবর্ষের কোন কোন রাজ্য ও বাংলাদেশের কোন কোন জেলা থেকে দৃশ্যটি উপভোগ করা যাবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিষ্কার, সাধারণ ও নির্ভুল উত্তর থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করুন, আপনার এলাকার নাম কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও এই বিরল ঘটনার সাক্ষী হতে পারে। চলুন শুরু করি আজকের বিশেষ রহস্যময় মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তখন হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে, কিন্তু চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক একটু দূরে থাকে। চাঁদ দূরে থাকার কারণে সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, ফলে সূর্যের মাঝখানটা অন্ধকার হয়ে যায় এবং চারপাশে আগুনের আংটির মতো উজ্জ্বল আলো দেখায়। এই কারণে একে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বা রিং অফ ফায়ার। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বলা হয় গ্রহণের সময় ঘরের ভিতরে শান্তভাবে থাকতে, ঈশ্বরের নাম জপ করতে এবং ধারালো জিনিস ব্যবহার না করতে, অযথা বাইরে যাওয়া বা আতঙ্কিত হওয়া এড়িয়ে চলা উচিত। শিশুদের গ্রহণ চলাকালীন ঘরে রাখা ভালো, খালি চোখে সূর্যের দিকে তাকাতে দেওয়া উচিত নয় এবং তাদের মনে ভয় সৃষ্টি করা থেকেও বিরত থাকা দরকার। সাধারণ মানুষের জন্য এই সময় সংযম ও প্রার্থনার মুহূর্ত হিসাবে ধরা হয়। জপ, ধ্যান ও দানকে শুভ কাজ বলে মনে করা হয়। নতুন কাজ, বড় সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ চুক্তি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। রাশিচক্র অনুযায়ী সূর্য যে রাশিতে অবস্থান করে, সেই রাশির জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়। তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি 12ই আগস্ট 2026 সাল, বাংলা 26শে শ্রাবণ 1433 সাল বুধবার। ভারতের সঠিক সময়সূচি অনুযায়ী সকাল 9টা 4 মিনিটে গ্রহণ শুরু হচ্ছে। মধ্যের সময় থাকছে বেলা 11টা 17 মিনিট এবং সমাপ্ত হচ্ছে দুপুর 1টা 28 মিনিটে। এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে সকাল 9টা 34 মিনিটে, মধ্য সময় বেলা 11টা 47 মিনিট এবং সমাপ্তি হচ্ছে দুপুর 1টা 58 মিনিটে। মোট 4 ঘন্টা 24 মিনিট চলবে এই মহাজাগতিক দৃশ্য। গ্রহণের গ্রাসমান রয়েছে 1.038। সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। বাংলাদেশের প্রায় পুরো দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের অধিকাংশ জেলা থেকেই সূর্যগ্রহণের উল্লেখযোগ্য অংশ আচ্ছাদিত হতে দেখা যাবে। ভারতের পূর্ব ও উত্তর পূর্ব পূর্বাঞ্চল সবচেয়ে বেশি আকর্ষণীয় পর্যবেক্ষণ এলাকা। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, আসানসোল, মালদহ, দুর্গাপুর, মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি থেকে গ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে। আসামের গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় অঞ্চল থেকেও সূর্যের বড় অংশ ঢাকা পড়া দৃশ্য উপভোগ করা যাবে। ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এবং বিহারের পূর্বাঞ্চল থেকেও
গ্রহণটি উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হবে। বিশ্বের আরও যেসব অঞ্চল থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে তা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের অংশবিশেষ। এছাড়া অস্ট্রেলিয়া, উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকা থেকেও বিরল রিং অফ ফায়ারের দৃশ্য উপভোগ করা যাবে। সব মিলিয়ে ভারত, বাংলাদেশ ও এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু মানুষের জন্য এটি হতে চলেছে এক অবিস্মরণীয় আকাশীয় প্রদর্শনী।